হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11-এর একটা প্রবলেম সলভ করব, যেটা ইনকাম ফ্রম স্যালারির, যেখানে হচ্ছে এক্সাম্পল হিসাবে থাকবে পারকুইজিটস, ঠিক আছে। আর পারকুইজিট এডুকেশনের হিসাবে পারকুইজিট থাকবে, রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশনের পারকুইজিট থাকবে। এই পারকুইজিট দিয়ে আমরা প্রবলেম সলভ করাবো। এটা কিন্তু কোনো ইয়ারের কোশ্চেন, অর্থাৎ 11 ফাইনালের কোশ্চেন নয়, এটা একটা এক্সাম্পল। তোমরা কোশ্চেনটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর আমি তার আগে একবার কোশ্চেনটা পড়ে নিচ্ছি, তোমরা অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে। মিসেস প্রভা সান্যাল ইজ ওয়ার্কিং ইন এ প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজ অ্যাজ এ টিচার। She has provided you the following information for the year 2019-20, অর্থাৎ 2019-20 সালের আমাদের ডেটা দিয়েছে। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কী হবে না 2020-21। বেসিক স্যালারি 1/4/2019 20,400 পার মান্থ। অ্যানুয়াল ইনক্রিমেন্ট ₹600 পার মান্থ ফলস ডিউ অন 1 জুলাই এভরি ইয়ার। মানে তার বেসিক স্যালারি 20,400 আর ইনক্রিমেন্ট হয় 600 টাকা। কবে না 1 জুলাই এভরি ইয়ার, প্রতি বছর। ডিয়ারনেস অ্যালাউন্স 45% অফ বেসিক পে। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স আছে ₹800 পার মান্থ। মেডিকেল অ্যালাউন্স আছে ₹600 পার মান্থ। She was provided with a rent-free accommodation at Durgapur, having population of 5 lakhs. The accommodation is owned by the employer. The employer had purchased furniture of ₹45,000 and taken on lease some furniture at a monthly rent of ₹1,200 for furnishing the accommodation. তাকে ফার্নিচার দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 45,000 টাকা লিজে নিয়েছে, আর একটা হচ্ছে 1,200 টাকা পার মান্থে ভাড়ায় নিয়েছে। Her only son is studying in junior section of the same institution. The monthly fees of such service in a similar institution is 1,600. For this purpose, her employer deducted from her salary ₹300 per month, 300 per month. Her employer deducted ₹500 per month as advance tax and 150 per month as professional tax. Compute gross income from salary and income from salary on behalf of Mrs. Prabha Sannal for the assessment year 2020-21. তাহলে এই হচ্ছে কোশ্চেনটা। আমি কোশ্চেনটা তোমাদের পড়ে শোনালাম। এই কোশ্চেনটা অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্স থেকে লিখে নেবে, তারপর প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তাহলে আসা যাক আমাদের প্রবলেমটা কীভাবে সলভ করছি, সেটা তোমরা বোর্ডে দেখো, ঠিক আছে। আমি তার আগে আচ্ছা মুছে নিচ্ছি, কারণ হেডিং লিখতে হবে এখানে। হেডিং না লিখলে জায়গা অকুলান হয়ে যাবে, কিন্তু তাও আমাদের মুছে মুছে করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো কিভাবে আমি করছি। দেখো আমি সবটা কেটে নিলাম, ঠিক আছে। কাটার পর তোমাদের কিভাবে সলিউশনটা করাচ্ছি দেখো। তাহলে কী হবে, ইনকাম ফ্রম কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি, হেডিংটা হবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। আর কী হবে এখানে এসএসসি, যেরকম ফরম্যাটে হয়, এসএসসিকে মিসেস প্রভা সান্যাল
আর স্ট্যাটাস এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হবে 2020, 21 আর প্রিভিয়াস ইয়ার 2019, 20। আর এখানে হচ্ছে পার্টিকুলার্স, আর এখানে হবে হচ্ছে অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস। এই হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে। তাহলে আমাদের হেডিংটা কি, এটা আন্ডারলাইন করে দিলাম, মোটা অক্ষরে লিখতে হবে, ঠিক আছে। তাহলে যাই হোক, এই হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে আমাদের কি হচ্ছে, বেসিক স্যালারি দেওয়া আছে 20,400 এবং তার হচ্ছে জুলাইতে ইনক্রিমেন্ট হয়, আর 1 এপ্রিল 2019-এ আমাদের স্যালারি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বেসিক স্যালারি হচ্ছে 20,400, তার সঙ্গে হচ্ছে 600 টাকা পার মান্থ ইনক্রিমেন্ট হয়। কবে থেকে না, আমি এখানে একটু ওয়ার্কিং করছি। 20,400 কবে থেকে না, 1 এপ্রিল 2019, ঠিক আছে। তাহলে 20,400 হচ্ছে 1 এপ্রিল 2019। আর ইনক্রিমেন্ট হয় কত, ইনক্রিমেন্ট এটা কিন্তু বোঝার জন্য, এটা মেন প্রবলেমের সলিউশন নয়। ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের 1/7/2019-এ, ঠিক আছে। আবার 2020-তে গিয়ে ইনক্রিমেন্ট হবে। তাহলে এই হচ্ছে আমাদের 600 টাকা ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে জুলাই, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 31 মার্চ অবধি। তাহলে এইটা হচ্ছে 3 মাস পাবে, আর এটা হচ্ছে 9 মাস পাবে, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। এটা 9, এটা 3, কারণ হচ্ছে 1 এপ্রিল থেকে 1/7 মানে 30 জুন অবধি তার হচ্ছে 20,400, আর 600 টাকা বেড়ে গেল, মানে 20,400 প্লাস 600 হচ্ছে কত, 21,000 টাকা হচ্ছে 9 মাসের, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে 20,400 করে 3 মাস আর 21,000 করে 9 মাস। তাহলে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বেসিক স্যালারি, বেসিক স্যালারি কত না, ওয়ার্কিংটা দেখিয়ে দিই। 20,400 ইন্টু 3 প্লাস, ভালো করে বুঝবে, প্লাস এখানে হচ্ছে 21,000 ইন্টু 9। দেখো 20,400 3 মাস আর 21,000 হচ্ছে, এখানে 600 যোগ হয়েছে তাই 21,000 হয়েছে। তাহলে আমরা করি এটা 20,400 ইন্টু 3, বা এটা দুভাগে ভেঙে দেখাতে পারি বেসিক স্যালারি, তোমাদের যদি অসুবিধা হয়। দেখো আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি লিখলে যদি অসুবিধা হয়। তাহলে 20,400 দরকার পড়লে মুছবো, ইন্টু 3, আর 21,000 ইন্টু 9। তাহলে কত হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা গুণ করো, 20,400 ইন্টু 3, 61,200, 1,200। আর 21,000-কে 9 দিয়ে গুণ, আর 1,89,000, 1,89,000। তাহলে কত হচ্ছে 1,89,000 আর প্লাস 61,200, 2,50,200, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক স্যালারি, ঠিক আছে। তোমরা এটা এখানেও করতে পারো, এটাকে এগিয়ে নিয়ে আসতে পারো, সেটা কোনো ফ্যাক্টর না। তাহলে বেসিক স্যালারি হয়ে গেল। এরপরে হচ্ছে ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স
বা আরও যদি কিছু থাকে, আর তো কিছু নেই এখানে, ফিক্সড কমিশন নেই, বোনাস নেই, কারণ এতগুলো একসঙ্গে থাকবে না। আমাদের যে 11-12-এর যে সিলেবাস এইচএসের, সেই অনুযায়ী বেশি মানে প্রবলেমে বেশি জটিলতা থাকবে না। সিম্পল, গ্র্যাজুয়েশনে অনেক প্রবলেম থাকে, ঠিক আছে, প্রবলেমে জটিলতা থাকে। তাহলে এরপরে হচ্ছে ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স কত না, পার্সেন্টেজ বলে দিয়েছে 45% অফ 2,50,000, 45% অফ 2,50,200। তাহলে 2,50,200 ইন্টু 45% করো, 1,12,590। তাহলে 1,12,590, 1,12,590। তাহলে আমাদের স্যালারি ক্যালকুলেট করা হয়ে গেল, এরপর হচ্ছে ডিও ক্যালকুলেট করা হয়ে গেল। এরপর হচ্ছে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দেওয়া আছে, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এটা তো জানোই পুরোটা ট্যাক্সেবল। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স কত দেওয়া আছে না 800 টাকা পার মান্থ। তাহলে 800 ইন্টু 12 মানে 12 মাসের, তাহলে 8 × 96, 9,600। তাহলে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স হয়ে গেল। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে, মেডিকেল অ্যালাউন্স কত দেওয়া আছে না দেওয়া আছে হচ্ছে আমাদের 600 পার মান্থ। তাহলে 600 ইন্টু 12 মানে 6×12, 7,000। ক্যালকুলেটারে করবে তোমরা যদি মুখে না পারো, 7,200। তাহলে এই হচ্ছে আমাদের পাওয়া গেল যা ডেটা দিয়েছে তার উপর। এরপর হচ্ছে আর কোনো অ্যালাউন্স নেই। এরপরে হচ্ছে আমাদের পারকুইজিটস, ঠিক আছে। তাহলে এতটা আমি যোগ করে রাখি, যোগ করে সেকেন্ড ঘরে পাঠিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2,50,000, প্রথম থেকে করি, 2,50,200 প্লাস এটা হয়ে গেল। তারপর 1,12,590, 1,12,590 প্লাস 9,600 হয়ে গেল, প্লাস 7,200 কত হয়ে গেল 3,79,590। এটা খেয়াল রাখবে, 3,79,590 এটা থাকলো। এরপরে আমরা কি করব, পারকুইজিটগুলো করব, ঠিক আছে। তাহলে তোমরা এতটা আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, বেসিক স্যালারি দেওয়া হয়েছে এখানে। আরেকটু যদি আমি ডিটেলস করে দিই, দেখো 20,400 ছিল তো, ঠিক আছে। আর ইনক্রিমেন্ট কত ছিল 20,400 প্লাস 600, এটা এখানে দেখিয়ে দিলাম, ইন্টু 12, এইটাই 21,000 দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা তো বেসিক দিয়েই ছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ডিটেলস, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি পারকুইজিটে চলে যাচ্ছি। তাহলে এটা খাতায় লিখছো নিশ্চয়ই, আর আমি এটা মুছে পারকুইজিট করাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের 3,79,590 টাকা আপাতত অ্যালাউন্স অবধি থাকলো। এরপর হচ্ছে পারকুইজিট, তাহলে আমি মুছছি, ঠিক আছে। পারকুইজিটে একটু জায়গা লাগবে, কারণ হচ্ছে আমাদের পারকুইজিটটি আছে এখানে, হাউস রেন্ট অ্যালাউন্স নেই, কারণ এখানে পারকুইজিট দিয়ে দিয়েছে রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। সেই জন্য আমি এই অ্যামাউন্টটাকে, তোমরা কিন্তু কন্টিনিউ করছো খাতায়, ঠিক আছে, আমি ওপরে অ্যামাউন্টটাকে শিফট করে দিচ্ছি, 3,79,590, এটা 3,79,590, এটা আমি শিফট করে দিলাম, এটা থাকলো। এবার আমি নিচেরটা মুছে দিলাম। এবার কন্টিনিউ পারকুইজিটস, ঠিক আছে। অ্যাড
পারকুইজিটস পার ঠিক আছে। পারকুইজিটসে আমরা কি কি পারবো, ফার্স্ট হচ্ছে এখানে যেহেতু আমাদের ফার্নিশড অ্যাকোমোডেশন দিয়ে দিয়েছে, তাহলে আমরা ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশনটা বার করি। 1 নম্বর বা দিতে পারো, তাতে কোনো যায় আসে না। ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন আমরা যেটা করছি সেটা দেখো কি হবে না, প্রোভাইডেড অ্যাট দুর্গাপুর, ঠিক আছে। তাহলে কত দেওয়া আছে, যেহেতু দুর্গাপুর দেওয়া আছে, এখানে হচ্ছে 3,79,000-এর 7.5%, যেহেতু আমাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের 7.5% নিতে হবে। কারণ হচ্ছে আমাদের এখানে যে লোক সংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, বা জনসংখ্যা, সেটা হচ্ছে আমাদের 5 লাখ। তোমরা ফ্রি ফার্নিশের যে 5 লাখ, ঠিক আছে, 10 লাখ, 15 লাখ, এইগুলো যে স্ল্যাবটা ছিল সেটা একটু দেখো। এটা হচ্ছে দুর্গাপুরের, যেহেতু সেখানে 5 লাখ দেওয়া আছে, সেই জন্য এখানে আমাদের হচ্ছে 5%, 7.5% হবে অ্যাকোমোডেশন। তাহলে হচ্ছে প্রোভাইডেড, জায়গাটার নাম দিয়ে দিচ্ছি অ্যাট দুর্গাপুর। দুর্গাপুর কত আছে না, 3,79,000-এর 7.5%। তাহলে যেহেতু এটা @7.5%, সেটা আমাদের ভ্যালু বার করতে হবে। তাহলে অফ স্যালারি, এই যে যেটা এখন স্যালারি বেরোলো আপ টু ডেট অল অ্যালাউন্স যোগ করার পর, তাহলে অফ 3,79,590, মানে পারকুইজিটসের আগে পর্যন্ত যা স্যালারি বেরোবে সেটার ওপর আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, ট্যাক্সেবল পারকুইজিটস। আচ্ছা, তাহলে এখানে 3,79,590 ইন্টু 7.5% কত হচ্ছে না 28,469.25। তাহলে 28,469ই রাখবো। তাহলে 28,469, এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর করে দেখবে। এটা হচ্ছে 7.5%, 3,79,000-এর 590-এর 7.5%, ঠিক আছে। এর সঙ্গে কি হবে, যেহেতু লিজে নিয়েছে ফার্নিচার, সেই জন্য তার 10% অ্যাড কস্ট অফ ফার্নিচার, ফর লিজেরটা কত হবে না 45,000 টাকার নিয়েছে, তাহলে 45,000 টাকার 10%, ঠিক আছে। তাহলে 45,000 টাকার 10% কত হবে, তাহলে 4,500। আচ্ছা, এটা হচ্ছে 4,500। এরপরে কি হবে না আরেকটা হচ্ছে ভাড়ায় নিয়েছে ফার্নিচার, হায়ার চার্জেস অফ ফার্নিচার, অ্যাড হায়ার চার্জেস অফ ফার্নিচার, খেয়াল করবে যেটা ভাড়া নিয়েছে সেটার হচ্ছে ফার্নিচার, তাহলে 1,200 টাকা পার মান্থ। তাহলে 1,200 ইন্টু 12, ঠিক আছে। তাহলে কত হচ্ছে না 1,200 ইন্টু 12 গুণ করো, 1,200 ইন্টু 12 14,400। তাহলে আমাদের হয়ে গেল 14,400। তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ঠিক আছে।
প্রোভাইডেড অ্যাট দুর্গাপুর 7.5%, যেহেতু এটা হচ্ছে, আর তার সঙ্গে ফার্নিচার আছে, একটা হচ্ছে কস্ট অফ ফার্নিচার ফর, যেহেতু লিজের জন্য, ঠিক আছে, একটা লিজের জন্য, আর এটা হচ্ছে হায়ার চার্জেস, এখানে অ্যাড লেখার দরকার নেই, এখানে হচ্ছে ফর হায়ার, ঠিক আছে, এটা দুটো আমি করলাম, একটা হচ্ছে ফর লিজ ফর হায়ার, ঠিক আছে। তাহলে এই হলো হচ্ছে আমাদের রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন, যেহেতু দুর্গাপুর এবং তার জনসংখ্যা দিয়েছে 5 লাখ, সেই জন্যে 7.5% হতো, যদি 10 লাখ হতো, 15 লাখ হতো, তাহলে এটা 10% 12% কম ভ্যারি করতো, সেটা তোমরা ক্রাইটেরিয়াটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে দেখে নেবে, ঠিক আছে। যেহেতু এই ক্লাসটা আগে হয়ে গেছে, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশনের আমাদের ভ্যালু, ঠিক আছে। তাহলে যোগ করে দিই, যোগ করে সেকেন্ড ঘরেই পাঠিয়ে রাখছি, ঠিক আছে। পারকুইজিটস, এটা হচ্ছে রেন্ট ফ্রি ফার্নিশড, ঠিক আছে। তাহলে রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশনের পারকুইজিট বেরিয়ে গেল, তাহলে আমরা যোগ করি 14,400 প্লাস 4,500 প্লাস 28,469, কত হচ্ছে 47,369, ঠিক আছে। তাহলে 47,369, এটা হয়ে গেল আমাদের হচ্ছে ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন। তাহলে এখানে আমি 47,000 ওপরে শিফট করছি, খেয়াল করো, ঠিক আছে। এটা হচ্ছে ডাবল স্টার মারলাম, তাহলে ডাবল স্টার কন্টিনিউ হবে নিচে 47,369, নিচেরটা মুছে দিচ্ছি। আর একটা হচ্ছে এডুকেশনের পারকুইজিট বার করতে হবে, এটাও মুছে দিলাম, শিফট করে নিয়েছি ওপরে অ্যামাউন্টটা। এরপরে হচ্ছে আমাদের ফর এডুকেশনাল ফেসিলিটিস, এডুকেশনাল ফেসিলিটিসে বলেছে, এখানে দেখো, এখানে বলছে যে কোশ্চেনে যেটা তোমরা পেয়েছো সেটা হচ্ছে হার অনলি সন ইজ স্টাডিং ইন জুনিয়র সেকশন অফ দ্য সেম ইনস্টিটিউশন, দ্য মান্থলি ফিজ অফ সাচ সার্ভিস ইন দ্য সিমিলার ইনস্টিটিউশন 1600, ঠিক আছে, পার মান্থ। ফর দিস পারপাস হার এমপ্লয়ার ডিডাক্টেড ফ্রম হার স্যালারি 300 পার মান্থ। তাহলে এখানে বলছে যে ওই তার সেম ইনস্টিটিউশনে পড়ছে, জুনিয়র সেকশানে, এবং সেরকমই ইনস্টিটিউশনের কস্ট হচ্ছে 1600 পার মান্থ, কিন্তু এখানে মানে এমপ্লয়ার কাটছে কত করে না 300 টাকা পার মান্থ। তাহলে আমাদের যা সেম ভ্যালুটা দিতে হবে, তার থেকে যতটা কাটছে সেটা আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা provided to the child education facilities, তাহলে কত হচ্ছে 1600 ইন্টু 12, তাহলে 1600 ইন্টু 12, যেহেতু সেম স্কুল বা সেম ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে, তাহলে 1600 ইন্টু 12 গুণ করি, ইন্টু 12 19,200, তাহলে 19,200 হচ্ছে আমরা পেয়ে গেলাম। তার সঙ্গে কি হবে, লেস যতটা কাটছে এখানে ইনস্টিটিউশন লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের কত টাকা কাটছে, অ্যামাউন্ট ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার, অ্যামাউন্ট ডিডাক্টেড, তাহলে যেহেতু 300 টাকা করে কেটে নিচ্ছে, 300 ইন্টু 12 মানে 3,600, 3,600 টাকা হচ্ছে বাদ যাবে, কারণ হচ্ছে এটা কেটে নেওয়া হচ্ছে। তাহলে 3,600 যেহেতু বাদ গেল, তাহলে আর আমাদের সেরকম কিছু নেই।
আচ্ছা, তার আগে বলে রাখি যে এখানে একটা ডিডাকশান আছে, ঠিক আছে, সেই ডিডাকশানটা আমরা একটু মিস করে গেছি। তাহলে এখানে দেখো, এখানে 1000 টাকার একটা ব্যাপার আছে যে পার মান্থ, ঠিক আছে। তাহলে আমরা সেটা তাহলে এডুকেশন ফেসিলিটিস হিসাবে সেই 19,200 টাকা পাচ্ছে, মানে খরচা করছে না, কিন্তু এইটা খরচাটা হচ্ছে সেম ইনস্টিটিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এরপরে কি হচ্ছে, লেস অ্যামাউন্ট এক্সেমশন ফর দ্যাট, ঠিক আছে, কত @rupees 1000 পার মান্থ। তাহলে পার মান্থ হলে ইন্টু 12, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের, না 12,000 টাকা বাদ যাবে। এটা হচ্ছে আমাদের এডুকেশন ফেসিলিটিসের ক্ষেত্রে ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। তাহলে 12,000 টাকা বাদ গেলে হয়ে গেল 7,200, ঠিক আছে। তারপরে হবে লেস ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার, কত টাকা, 300 টাকা পার মান্থ কাটা হচ্ছে ইন্টু 12। তাহলে 300 ইন্টু 12 কত হচ্ছে, 3600। তাহলে আলটিমেট দেখো তার কিন্তু ট্যাক্স পোর্শন কত হলো এডুকেশন ফেসিলিটিসের জন্য পারকুইজিট 3,600, ঠিক আছে। তাহলে পারকুইজিট হিসাবে তার এডুকেশন ফেসিলিটিস হলো 3,600, এটাকে আমি 3 স্টার করলাম। তাহলে 3 স্টার উপরে শিফট করে দিচ্ছি, আর আপাতত কিছু নেই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, এই সবকটা যোগ করলে আমাদের কি পাবো, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাহলে আমি এটা নিচের পোর্শনটা এতটা বুঝতে পেরেছো, দেখো আরেকবার বলে দিচ্ছি। ফর এডুকেশন ফেসিলিটিস 1600 টাকা করে সেম ইনস্টিটিউশনে, সেই জন্য 12 মাসের হিসাব হলো 19,200। লেস এক্সেমশন বলা আছে, পারকুইজিটে 1000 টাকা পার মান্থ হিসাবে এক্সেমশন পায়, তাহলে 12,000 টাকা থাকলো 7,200। লেস ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার, কত টাকা এমপ্লয়ার কেটে নিচ্ছে পার মান্থ, 300 টাকা করে, 12 মাসে 3600 টাকা। তাহলে আলটিমেট এডুকেশন ফেসিলিটি হলো ফর চিলড্রেন বা চাইল্ড যাই বলো 3,600 টাকা হচ্ছে পারকুইজিট হয়ে গেল। তাহলে আমাদের পারকুইজিট দুটো পেয়ে গেলাম। তোমরা কিন্তু স্টার দেবে না, আমি শিফট করিয়েছি বলে স্টার দিয়েছি। তাহলে এইটা হচ্ছে টোটাল গ্রস স্যালারি বা গ্রস স্যালারি যাই বলো, ঠিক আছে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাহলে এই কটা আমি যোগ করে আমি করে দিচ্ছি গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি যোগ করে নিই, 3,79,590 প্লাস 47,369 প্লাস 3,600 কত হচ্ছে, 4,30,559, 4,30,559, 4,30,569, 559 সরি 5559 তো 69 নয় 559 559, এই হচ্ছে আমাদের গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাহলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে আমরা কি কি বাদ যাই, আন্ডার সেকশন হচ্ছে 16 লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, ঠিক আছে। তাহলে 16-এ কি বাদ যায়, এক নম্বর হচ্ছে এবিসি লিখতে পারো, এ দিলাম স্ট্যান্ডার্ড, ফুল ফর্ম লিখি শর্টে লিখে ফেলছিলাম, ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a), ঠিক আছে।
16(1)-তে কী আছে না 50,000 টাকা, ঠিক আছে, তাহলে 50,000। আর 16(2)-তে কী আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, যেহেতু এখানে নেই দরকার নেই, আমি কি লিখব লাস্ট হচ্ছে ডিডাকশন ফর প্রফেশনাল ট্যাক্স, ডিডাকশন তো লিখেছি, এখানে লিখি ফর প্রফেশনাল ট্যাক্স, তাহলে আন্ডার সেকশন কত হবে 16(3), ঠিক আছে, তাহলে আন্ডার সেকশন 16(3)-তে প্রফেশনাল ট্যাক্স হচ্ছে কত না যত টাকা কাটছে 150 টাকা পার মান্থ ইন্টু 12, তাহলে 150 ইন্টু 12, তাহলে 15 ইন্টু 12 1800 টাকা হচ্ছে আমাদের হবে। তাহলে এইবার হচ্ছে আমরা কি করব না এই 50,000 আর 1800 এই দুটো হচ্ছে আমাদের যোগ করে সেকেন্ড কলামে বাদ দিতে হবে, 51,800 এই হয়ে গেল। এটা লেস করো, তাহলে নেট ইনকাম ফ্রম স্যালারি, এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। এটা হচ্ছে বাদ দিয়ে দাও, যেটাই হচ্ছে 4,30,559 থেকে মাইনাস 51,800 3,78,759, 3,78,759। দেখো এই হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে কোথায় না ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তাহলে আজকে আমি যা ক্লাসটা করালাম পারকুইজিট হিসাবে, একটা হচ্ছে রেন্ট ফ্রি ফাইন্যান্স অ্যাকোমোডেশন দুর্গাপুর মানে আউট অফ কলকাতা, মেন হচ্ছে সেখানে জনসংখ্যা দেওয়া ছিল 5 লাখ, সেই জন্য 7.5%। এই হচ্ছে আমাদের আর কি পেলাম না এডুকেশন ফেসিলিটিস পারকুইজিট হিসাবে, সেখানে পেলাম হচ্ছে যে কত টাকা সেম ইনস্টিটিউশনে পড়লে খরচ কত, আর এক্সেমশন পায় 1,000 টাকা পার মান্থ, তার সঙ্গে হচ্ছে কত টাকা মালিক কেটেছে সেটাও বাদ দিয়ে হচ্ছে 3,600 টাকা নিট ফিগার এসেছে পারকুইজিট ফর এডুকেশন ফেসিলিটিস, আর এটা পারকুইজিট ফর রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন। আর তার আগের তো জানোই যে সব অল অ্যালাউন্সেস যোগ করে বেসিক স্যালারি যোগ করে যেটা পেয়েছি সেটা, এই তিনটে যোগ করে আমাদের কি পেলাম গ্রস ইনকাম ফ্রম স্যালারি লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 এক হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1)-এ, এটা হচ্ছে 50,000 টাকা অ্যাডমিসেবল করা হয়েছে, হ্যাঁ 18-19 সাল থেকে। আর 2-তে দেওয়া আছে, বিতে আর একটা দেওয়া আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, সেখানে যেহেতু নেই এন্টারটেনমেন্ট অ্যালাউন্স সেই জন্য আসেনি। আর বিতে দিলাম প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16(3) যত টাকা কেটেছে সেইটা হচ্ছে বাদ যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ডিডাকশন বাদ দেওয়ার পর যেটা থাকলো সেটা নেট ইনকাম ফ্রম স্যালারি। তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো, এটা সম্পূর্ণ আলাদা টাইপের একটা প্রবলেম যেটা 11 ফাইনাল পরীক্ষায় কখনো আসেনি। অ্যাজ এ এক্সাম্পল এটা কিন্তু তোমরা মাথায় রেখো, এরকম টাইপের কোশ্চেন আসলে তোমরা সলভ যাতে করতে পারো সেই জন্যই করালাম। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ স্টুডেন্ট।